হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নতুন একটা নাটক রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আজকে আমরা আরফান নিশো ভাইয়ের নাটক নিয়ে বসেছি রিঅ্যাক্ট করার জন্য। কারণ তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে মানে একই ধাঁচের নাটকগুলো ছাড়াও তোমরা অন্য অন্য অ্যাক্টরেরও নাটক নিয়েছো, যেমন মুশারিফ করিম ভাইয়া, তারপরে একদম নিশো ভাইয়া, তারপরে অনেকেই আছে, এরকম অনেকেই আছে যারা নাটক করে আর সবাই খুব ফেমাস আর সবার নাটক খুবই সুন্দর। তো তার মধ্যে একজন হচ্ছে আরফান নিশো ভাইয়া, আমাদেরও পছন্দের একজন নাটকের অ্যাক্টর বলতে পারো। ইদানিংকালে মুভিও করেন, তো মুভিরও অ্যাক্টর। তো যেই নাটকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা দুটো ক্লিপ হয়তো আমরা দেখেছি। হ্যাঁ, একটা না দুটো ক্লিপ দেখেছিলাম আর খুব মজা লেগেছিল। সেটা হচ্ছে এক্স বয়ফ্রেন্ড বাই কাজল আরফিন ওম। মানে ডিরেক্টর আছে, মানে আমি জানি না কেন আমরা ছাড়তে পারছি না নাকি। না, এই ডিরেক্টরের নাটকগুলো এমনি খুব ভালো, অসাধারণ লেভেলের নাটক। আর অনেক নাটক উনি হয়তো বানিয়েছে, সেই কারণে হয়তো তার নাটকগুলো সামনে আসে। তারপর হচ্ছে আর কাস্টের হচ্ছে আরফান নিশো, তানজিন তিশা, আরো অনেকে আছে, পলাশ আছে, যত সময় আমি দেখেছি। হ্যাঁ, পলাশ আছে, তানজিন ফারিয়া, ফারিন আছে। এটা তো মনে হয় পলাশ নেই যত সম্ভব, কারণ আমি দেখেছিলাম। যাই হোক, যদিও থাকে বা না থাকে, আমরা দেখতে দেখতে তো দেখতেই পারবো, আর তোমরা আমাদেরকে বলো। তো যাই হোক, চলো ফার্স্ট ক্লিপ রিঅ্যাক্ট করতে বসেছি। কেমন লাগবে নাটকটা সেটা তো আমরা দেখতে দেখতে শেয়ার করব, আর তোমাদের ভালো লাগবে কিনা সেটা কমেন্ট বক্স করে আমরা বুঝতে পারবো। ভালো লাগলে লাইক শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে চ্যানেল। তো চলো। ফোন দে, জিজ্ঞেস কর কতক্ষণ লাগবে। আরে ফোন দিছি, এখান থেকে শুরু। আচ্ছা নায়া, আমার তো বিয়ে হয়ে যাচ্ছে রে, তুই তো একলা পড়ে যাবি। মানে কি? আমি তো এইভাবেই আছি, আ সিঙ্গেল লাইফ। স্টিল মনে কর লাইফের একটা টাইমে যে কিন্তু সবারই একটা বয়ফ্রেন্ড বল, হাজব্যান্ড বল, আই মিন লাইফ পার্টনারের দরকার হয়, রাইট? হ্যাঁ, অফকোর্স দরকার, বাট নাও আই ডোন্ট নিড এনি বয়ফ্রেন্ড। ও মাই গড, আমি যে কি প্যারার মধ্যে ছিলাম। আমি না খুব ভালো আছি, বিলিভ মি, আই এম সো হ্যাপি। হ্যাঁ, তোর বয়ফ্রেন্ড তো তোকে অনেক প্যারা দিত না রে? আমাকে তুই বলছিলি, বাট ঠিক ডিটেলসটা বললস নাই। কি কি করতো? বয়ফ্রেন্ড মানে হচ্ছে এটা জেলখানা, আর এই জেলখানা থেকে বেরোতে যে আমার কি কষ্ট হয়েছে আর না ভাই। আর আমার বয়ফ্রেন্ড আমাকে যে কি প্যারা দিত, মাই গড। আচ্ছা, স্টোরিটা বলছে। এই যে আমাদের বয়ফ্রেন্ডকে দেখা গেছে, এক্স বয়ফ্রেন্ড। গিটার ইয়ে করছে নাকি, প্র্যাকটিস করছে? লুকটা দারুণ লাগছে কিন্তু আরফান নিশো ভাইয়া। চুলগুলো কিরকম পা তুলে জামা ঠিক করে দিয়েছে। It's a public place. It's a public place. What are you doing? কি পরে আসছো? মানে টপ আর জিন্স পরে আসছি। What's wrong with you? ঢাকো না প্লিজ, ঢাকো না প্লিজ, ঢাকো। মানুষ দেখলে আমার খুব খারাপ লাগে, আমি শুধু দেখবো, মানুষ দেখবে কেন? ঢাকো না। Hello, মানে বি ম্যাচিওর, মানে আমি কি কথা বলতে কালকে তো আরফান নিশো ভাইয়াটা তো এরকম দেখা যাচ্ছিল, হেভি লাগছে গো। দেখছিল তোমাকে, কথাবার্তা পিছন থেকে। দারুণ লাগলো কথাটা। এভাবে কি দেখা ঠিক? আপনার কেন দেখছেন আমার গার্লফ্রেন্ডকে? ওরা আমাকে বলে কুত্তার বাচ্চা হারামজাদা, বলে আমাকে মারছে, জানো তো? ঠিকই তো আছে, তুমি কিসের জন্য বলবা? ওদের চোখ আছে, ওরা দেখবে না? ইটস ভেরি নরমাল, একটা স্টাইলিশ একটা বিউটিফুল মেয়েকে মানুষ দেখবে। আচ্ছা, তুমি যে আমার ড্রেস নিয়ে আমাকে এত পোক করো, তোমার কি অবস্থা দেখো তো, দেখো নিজের চুলের দিকে একটু তাকাও তো। মানে আয়নায় গিয়ে দেখছো যে কিভাবে তুমি হেয়ার কাট দিছো? কেমন দেখা যায় তোমার? রকস্টারদের মতো। রকস্টার? তোমাকে রকস্টার মতো লাগে? তোমাকে লাগা হচ্ছে একটা শিমেল রকস্টার মতো।
চুলগুলো হচ্ছে মেয়েদের মতো, আর এর মধ্যে খোঁচা খোঁচা দাড়ি। কতবার বলছি দাড়ি রাখবা, আর ও তুমি তো দাড়ি রাখতে পারবে না, তোমার তো হরমোনাল ডিসব্যালেন্স, মানে তুমি যে দাড়ি রাখবা তোমার এরকম খাঁচা খাঁচা সাদা দাড়ি হয়ে থাকে। আমি তোমাকে বলছি দাড়ি বড় করবা, তারপর এই খাবলা খাবলা দাড়ির মধ্যে তুমি কলম লাগাই কালো করবা। আর শোনো, চুল ছোট করবা না, চুল ছোট করবা না, চুল ছোট করলে তো তোমাকে বলা লাগবে চাম্বাদুরের মতো। বেটার তুমি সামনে চুলগুলা এক লেন্থে আনো, বড় করো, তারপরে আমি তোমাকে সেলুনে নিয়ে একটা নিউ হেয়ার কাট দিব, একটা নিউ লুক। নিজের কোনো ঠিক নাই, নিজেকে কেমন দেখা যায় আমার ড্রেস আপ নিয়ে কথা বলে, যত সব গাটস নাই, মুরদ নাই, মাইর খেয়ে ব্যাক করে। আশ্চর্য, আমার মতো মেয়ে যে তোমার লাইফে আছে এটাই তো অনেক। আই কাকাও, তুমি ইয়া করছো, অর্ডার করছো, খাবার অর্ডার করছো? খাবার কেন অর্ডার করো নাই? তুমি জানো না যে আমি আসবো? তুমি যে এতক্ষণে খাবার অর্ডার করতে 20 মিনিটস কি সেভ হতো না? আশ্চর্য। কে কাকে প্যারা দিত গো? তাই তো এই শোনো না, কি আবার ঢাকো না, একটু ঢাকলে না আরো সুন্দর লাগে, তোমাকে সুইট লাগে, কিউট লাগে। মুখের হাব ভাব গুলো চরম না। আজকে আমি তোমাকে নিয়ে শপিং এ যাবো। তাই কি কিনে দিবা? একটা বিউটিফুল শাড়ি। Beautiful শাড়ি শাড়ি। কিনে দিবা? শাড়ি কি তোমার মাথায় বাঁধবো? তুমি পরবা? আমি পরবো কেন? আমি শাড়ি পরতে চাই না, কারণ শাড়িতে তো পেট বের হয়ে থাকে। পেট বের করা শাড়ি পরা কি ঠিক হবে বলো? তাহলে এখনই পেট বের করে না 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 না, থাক থাক থাক, শাড়ি পরতে হবে না, শাড়ি না, থাক থাক, শাড়ি না। বলো তাহলে কি কিনে দেবো বলো? যাই হোক, একটা শর্টস আর টপ দেখছি, ওটা কিনে দাও। টপ? কিসের টপ? ফুলের টপ না, এই যে টপ, এরকম টপ, যেরকম টপ পরছি না এরকম টপ। শর্টস কতটুকু? আমি যেগুলো পরি সেরকম? শর্টস হচ্ছে হাঁটুর থেকে একটু উপরে হয়। ভেবে ঠোঁট কামড়াচ্ছে। এক্সকিউজ মি, তোর বয়ফ্রেন্ডের যদি শাড়ি এত পছন্দ হয় তাহলে তুই সবসময় ডেটে শাড়ি পরে যাইতি, একেবারে সতী সাবিত্রী। মানে পাগল তুই, মানে আমি সবসময় কি শাড়ি পরে ডেটে যাবো নাকি? শোন, কেয়ারিং বয়ফ্রেন্ড ভালো, অবশ্যই ভালো, কিন্তু এত কেয়ার আবার ভালো না। যখন এত কেয়ার হয়ে যায় না, তখন কেয়ার একটা পেইন হয়ে যায়। আচ্ছা, একদিন কি হচ্ছে জানিস, আমরা খেতে গিয়েছিলাম। এখানে কিন্তু লুকটা দারুণ লাগছে আরফান নিশো ভাই, এটা অন্যরকম look। হাঁটা স্টাইলও সেরা। হ্যাঁ, কথা বলা, হাঁটা চলা সবকিছু রোবট মনে হচ্ছে, দেখো রোবট, রোবট পুরো দেখো। সরি, লেট করে ফেললাম। লেট করছো কেন? তুমি জানো না রাস্তায় কত জ্যাম। আর তুমি এরকম দুলে দুলে হাঁটো কেন? মানে তুমি কি ড্রাঙ্ক নাকি সিনেমার নায়ক, কোনটা? না, আমি তো এভাবেই হাঁটি, জানো না। তাহলে হাঁটার স্টাইল চেঞ্জ করো। মেজাজ গরম হয়ে গেছে, একটা কোল্ড কফি অর্ডার দাও। এই না, কাল রাতে কথা বলার সময় তুমি অনেক কাশছো দেখি। এই যে তোমার শরীরের টেম্পারেচার অনেক বেশি, একদম পুরা বুকে কফ জমে গেছে। কোনো প্রকার কোল্ড কফি খাওয়া যাবে না, নর্মাল। ওকে? মানে কাশছি এই জন্য আমি কোল্ড কফি খেতে পারবো না? নর্মাল কিছু খাও, হ্যাঁ নর্মাল। ওকে? মেজাজ গরম করবা না, এক্ষুনি কোল্ড কফি অর্ডার দাও। তুমি কি আমার গার্জিয়ান? হ্যাঁ, তুমি আমার বয়ফ্রেন্ড না? বয়ফ্রেন্ডের মতো থাকতে পারো না? মানে আমি কি খাবো কি পরবো তোমার সব বলতে হবে? খেতে দেবে নাকি? ড্রেস নিয়ে মনে হয়, আবার ড্রেস নিয়ে বলো। এটা একটু উঠাও না। এটা না নামানো, এটা ওঠে না। তাই নাকি? কেন এমন? কারণ এটা স্টাইল। আচ্ছা, মানে আমি বুঝি না, আমি যদি এখন এটা খুলে এটা এরকম করে রাখি তোমার ভালো লাগবে? রাখো। পাগল। কোল্ড কফি দিবা তুমি, নাহলে কিন্তু আমি থাপ্পড় মারবো। আর আমি চাই না পাবলিক প্লেসে কোনো সিন ক্রিয়েট করতে, তাই না? বলছে এই এক্সকিউজ মি ভাইয়া, একটা নরমাল কফি দেন। হ্যাঁ, নরমাল কফি মানে? মানে কোল্ড কফি দেন কিন্তু একটু নরমাল করে দেন। হ্যাঁ, মানে আপনি দেন একটু আইস কমাই দেন। হ্যাঁ, একদম আইস ঢেলে দেন, যত আইস আছে সব ঢেলে দেন। কোল্ড মানে একদম জম ঠান্ডা যেটাকে বলে। ওরে বাবা রে, কোল্ড কফি। দুইটা তিনটা, ও একটা খাবে, আমি দুইটা খাবো। হ্যাঁ,
আমি আসলে ভাবছি যে কিভাবে বলবো, মানে কথাগুলো সরাসরি চাইলে আমি বলতে পারি, কিন্তু আপনি ভুল বুঝলে তো সমস্যা। এটা তো কোনো সমস্যাই না, আপনি একজন ক্রেজি লাভার, প্রেম করতে করতে ওর ভিত্তি ঢুকে গেছেন। ইমতিয়াজ ভাই, দেখেন ভাই, আপনি বয়সে বড় কিন্তু বন্ধু সুলভ, বন্ধুর মতো, আমাদের কমন ফ্রেন্ড। আসলে আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি স্মার্ট, বলতেটা কি আপনি চাইছে? চাকরি করেন, কেনা কে চাতে हो? সবকিছু ঠিকঠাক, আপনার প্রতি আমার বিশ্বাসও আছে। কিন্তু ভাই হয় কি যে আমার না বুকে ব্যথা হয়। আপনি যে এত গল্প করেন না এর সাথে, আমার বারবার মনে হয় কি আপনার গলা চেপে মেরে ফেলি, আবার মনে হয় নায়ের গলা চেপে মেরে ফেলি, কিন্তু শেষমেশ মনে হয় কি জানেন, নিজের গলা চেপে নিজে মরে যাই। আমি বিষয়টা নিতে পারতেছি না, আপনি বুঝতে পারতেছেন? এটা তো কোনো সমস্যাই না, আপনি একজন ক্রেজি লাভার, প্রেম করতে করতে ওর ভিত্তি ঢুকে গেছেন। জি ভাই, বুঝতে পারছি, আমি একটা ক্রেজি লাভার, প্রেম করতে করতে ভেতরে ঢুকে পেয়েছি, ঠিক বলছেন। কিন্তু ভাই, এই যে আমার ব্যথা হয়, আমি যে ওকে ভালোবাসি, আপনি বুঝতে পারতেছেন? মানে ও তো আমার কোনো কথাই শুনে না। মনে করেন যে আমার চুল, যে আমি একটা রক স্টারের মতো চুল রাখছি, এটা সে হেট করে, আমার হার্টের স্টাইল হেট করে, ছোট ছোট কাপড় পরে, সে ঠিক করতে বললে কথা শুনে না, ঠান্ডার মধ্যে কোল্ড কফি খাইতে চাইলে সেটাও শুনে না, মানে আমাকে সহ্যই করে না ভাই। কিন্তু আমি তোকে মন থেকে ভালোবাসি ভাই, মানে আমি কি মানে অনেক পজিটিভ হয়ে যাচ্ছি? এটা তো কোনো সমস্যাই না, আপনি একজন ক্রেজি লাভার, এক কথা বারবার রিপিট করেই যাচ্ছে। গেছি ভাই, রেকর্ডার মনে হচ্ছে। ভাই এটা কি বড় ধরনের সমস্যা ভাই? আর এটাও তো কোনো সমস্যা না, আপনি একজন ক্রেজি কেজি লাভার, লাভার প্রেম করতে করতে ওর প্রত্যেকের ভিত্তি ঢুকে এরকম গেছেন। ঢুকে হ্যাঁ, গেছে। ঠান্ডা খান। না ভাই, ঠান্ডা খাবো না ভাই, গলায় ব্যথা। এটা তো কোনো সমস্যাই না, আপনি একজন ক্রেজি লাভার, প্রেম করতে করতে একবার ভিত্তি ঢুকে গেছেন। এই একটাই মনে হয় টেপ রেকর্ডের মতো বাজিয়ে এটা যাচ্ছে। তো কোনো সমস্যাই না, আমি তো একজন ক্রেজি লাভার, করতে করতে ভিতরে ঢুকে গেছি। জি ভাই, দেখ ঠান্ডা খাই। লেভেলে এটা কোনো সমস্যা না, আমি একজন ক্রেজি লাভার, আমি প্রেম করতে করতে ভিতরে ঢুকে গেছি। এরপরে কি হবে আমি সেটা ভাবছি। এইটুকুনি তো দেখলাম, মানে ফার্স্ট টাইম এতটাই মজা মানে কথাবার্তা স্টাইলটা আরফান নিশো ভাইয়ের এটা অন্যরকম, মানে অন্যরকম। আরফান নিশো ভাই অনেকগুলো নাটকে আমরা ছোট ছোট ক্লিপ দেখেছি, বাট এই নাটকের যে স্টাইলটা দেখাচ্ছে, যেরকম কথাবার্তা, হাঁটা চলা ধরন, এটা একটু অন্যরকম। আমরা একটা ক্লিপ দেখেছিলাম, ওখানে অন্যরকম দেখেছিলাম, ওটা কখন আসবে জানি না। হ্যাঁ, ওটা কখন আমি বুঝতে পারছি না, কিন্তু ওটা এইটা একটু অন্যরকম। হ্যাঁ, এই কথাবার্তার স্টাইলটা একটু অন্যরকম, কারণ আমরা এক্স বয়ফ্রেন্ডের একটা ক্লিপ দেখেছিলাম, সেখানে আলাদাই একটা স্টাইল ছিল, কথা বলার একটা ধরন ছিল। তো যাই হোক, মানে ভালো লাগছে ফার্স্টার থেকে এই নাটকটা দেখছি, কোনোদিন ভাবিনি এই নাটকটা ফার্স্টার থেকে দেখবো। একটুখানি ক্লিপ দেখে মজা লেগেছিল, তখনও ভেবেছিলাম দেখবো, কিন্তু দেখবো দেখবো করে আর দেখা হয়নি। আমাদের এমনিও আরফান নিশো ভাইয়ের নাটকও আমাদের খুব ভালো লাগে। আর আরফান নিশো ভাই এমন একটা মানুষ, যে পাত্রে রাখবে সেই পাত্রে রাখার ধারণ করে হ্যাঁ, না, মানে সব রকম অ্যাক্টিং এ পারফেক্ট, ইমোশনাল থেকে শুরু একদম। করে সব ধরনের হাসি হাসানো। মজা, মানে সত্যি মানে অ্যাক্টিং এর দিক থেকে আরফান নিশো ভাই সত্যি আমার খুব ভালো লাগে। রাজীবের তো একদম। খুবই পছন্দ, আমি রাজীব কিছু অনেক কিছু নাটক কিছু কিছু দেখেছি। নাটক দেখেছে। হ্যাঁ। তো যাই হোক, ভালো লাগলো। প্রথম ক্লিপটাই দারুণ সুন্দর মজাদার ছিল, সিনগুলো দারুণ লাগছিল দেখতে। তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করো, ভালো লাগে লাইক শেয়ার করো, আর যারা নতুন চ্যানেল আরো বেশি বেশি চাইছো কিনা আরফান নিশো ভাইয়ের নাটক, একদম, সেটাও কিন্তু সেটাও comment কিন্তু করো। কমেন্ট করতে পারো। একদম। হ্যাঁ, যে এই নাটকটা দেখার পরে আরো নাটক চাইছো কিনা হ্যাঁ, আরফান আমরা নিশো তো ভাইয়ের। স্টার্ট করলাম, এবার তো তোমরা, মানে এটা হচ্ছে সেলফ স্টার্ট করলাম, হ্যাঁ। জাস্ট তোমরা এবার তোমার নাম দিয়েছিলে, তো আমরা নাটকটা আমরা নিজেদের মতো করে নিয়ে এসেছি, তোমরা নাম বলেছিলে একদম। যে এই মানুষের নাটক আনতে পারো তোমরা। তো এরপরে তো- তোমরা নাটকও সাজেস্ট করতে পারো। হ্যাঁ, এরপর নাটক সার্চ করতে পারো, যে আরো এরকম মজাদার মজাদার নাটক থাকলে আমাদের বলতে পারো, বা আরো অন্য কারোর নাটক থাকলেও বলতে পারো। বলতে পারো। তো তো যাই যাই হোক, হোক, চলো। চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।